অবশেষে দীর্ঘ ৯ বছর পর কানাডায় সমাপ্তি ঘটল জাস্টিন ট্রুডো অধ্যায়ের। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর ৫৯ বছর বয়সী মার্ক কার্নি। রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসাবে নির্বাচিত করে। লিবারেল পার্টির নতুন নেতা বাছাইয়ের জন্য ভোট দেন দলটির প্রায় ১,৫২,০০০ ভোটার। দলীয় প্রধান হতে মোট ৪ জন প্রার্থী লড়েছিলেন। এর মধ্যে মার্ক কার্নি ১,৩১,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১,১৩৪ ভোট। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসাবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমালোচক হিসাবে পরিচিতি রয়েছে কার্নির। বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণেও ট্রাম্পকে উদ্দেশ্য করে কথা বলেন কার্নি।